মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকেও সালাম জানাই। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনার চাঁদ মানিকেরা, আমি যে আলোচনা বোঝাতে চেয়েছিলাম, শরিয়াত বলছে যার থেকে তুমি শিক্ষা গ্রহণ করো তাকে উস্তাদ বলে রেসপেক্ট করো, সম্মান করো, তাজিম করো। জীবনে এই জমিনের উপরে বহু আলেম দেখা যায় তারা উস্তাদদের সম্মান করে না। এই কথা বুঝতে পারছেন না? করে না, তার কারণ সে এখন চায় সে যদি এইরকম একজন মানুষকে সম্মান করে তাহলে তো আমার সম্মানটা তার উপরে হয়ে গেল। পুরো সেই ইবলিসের কারবার। তাফসীরের কিতাবে এসেছে ইবলিস হাজার হাজার বছর ইবাদত করেছিলেন। কোন রিওয়ায়াতে এসেছে 10,000 বছর ইবাদত করেছে ইবলিস আজাজিল। আল্লাহ খুশি হয়ে বললেন তুমি হলে আজাজিল নয় মুআল্লিমুল মালাইকা। কি বললে? তুমি হলে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের তুমি হলে মুআল্লিম সরদার, তুমি হলে প্রদর্শক। ব্যাস, ফুলে ফেপে পুরো মুগুর হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? ফুলে ফেপে মুগুর হয়ে গেছে। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য জিবরাইলকে বলেছিলেন, দেখ জিবরিল আমিন, দেখো ও হচ্ছে জিন্নাত জাত, ও বলো ভালো হবার না। জিবরাইল বলেছিল আল্লাহ একটু সুযোগ দেন না, আমাদের মতো করে ওকে তৈরি করব, শিক্ষা দেব। আল্লাহ বললেন সুযোগ লাও, অসুবিধা নেই, কিন্তু হবার না বলো। কুকুরিল্লাস যত ট্রেল ডলবি ততক্ষণ সোজা, ছেড়ে দিলি আবার পটাং। কথা বলছে না কেন? যে আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি মানুষ করো। এমন ভাবে সুন্দর করে আদর্শ শিক্ষা দিয়ে তৈরি করলেন আজাজিলকে, জিন্নাতটাকে এত সুন্দর করে তৈরি করলেন, এত ইবাদত করছে কিতাবের ভিতরে এসেছে। আল্লাহ খুশি হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামকে ফেল করে দিয়েছে। শিক্ষা দিয়েছে কে? জিবরাইল। তাকে ফেল করে দিয়েছে কে? আজাজিল। জিবরাইল 1000 বছর ইবাদত করেছে, আর ওর ইবাদত হয়ে গেছে 1000 বছরের থেকেও বেশি দামি, মূল্যবান। পৃথিবীর হেন কোন জায়গা নেই যেখানে ইবলিস সেজদা করেনি। ওই জন্য শিয়া সম্প্রদায় কি করে? সেজদার জায়গায় কাঠ রেখে সেখানে মারে। কথা বুঝতে পারছেন? সেজদাটা করে সেখানে কোথায়? কাঠের উপরে। কারণ ওদের ধারণা ইবলিস সব জায়গায় কপাল ঠেকিয়েছে, অর্থাৎ সেজদা যদি করি ইবলিসের কপালে বোধহয় কপাল ঠেকে যাবে। ইবলিসের থেকে আর এক ইবলিস। কথা বুঝতে পারছেন না? আমার না ওলিয়া পাঠ আলাদা আলোচনা আছে, ওদিকে যাব না, সময় সংক্ষেপ। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ বললেন তুমি মুআল্লিমুল মালাইকা। এবার পরীক্ষা শুরু হয়ে গেছে। ফুলিয়ে দেস তো, বেলুন ফুলে গেছে, বলো চিপসে ছিল, ফুলে গেছে, বিরাট ফুলে গেছে। আল্লাহ পাক বললেন আমি ইচ্ছা করছি, এরাদা আমার ইচ্ছা, আমি একটা খলিফা নির্বাচন করতে চাই। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আমার ইচ্ছা একটা খলিফা আমি নির্বাচন করতে চাই, নাম হবে তার আদম, অর্থাৎ মাটির নির্মিত হবে। সুবহানাল্লাহ বলে, একবার জোরে হবে না? আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালামিন তিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অবশ্যই এই আদমকে সৃজন করতে চায় মাটির কিছু অংশ দ্বারা। একবার জোরে বলবেন। এক মুষ্ঠ মাটি আনতে বললেন জিবরাইল আলাইহিস সালামকে, যাও
এক মুষ্ঠ মাটি আনো। জিবরাইল আলাইহিস সালাম এসে জমিনে থাবা মারলেন, জমিন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রহমতের ফেরেশতা তো অত্যন্ত দয়াবান, তিনি বললেন এই জমিন কাঁদো কেন? জমিন বললেন এই জিবরিল তুমি আমার থেকে অংশ নিয়ে যাও, তুমি না জানি আল্লাহ জাহান্নামী করে দেবে সেই ভয়ে কাঁদি, তুমি নিয়ে যেও না, আমি মাটি তোমার কাছে আরজু জানাই। জিবরাইল আলাইহিস সালাম মাটি ফেলে রেখে পালিয়ে গেলেন। আল্লাহ বললেন ইসরাফিল তুমি যাও। উনি ওই একই অবস্থা, কান্না মায়া কান্না দেখে জমিনের মায়া কান্না ফেলে রেখে চলে গেলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আনতে পারিনি, তুমি আমাকে অন্য কাজে লাগাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বললেন মিকাইল তুমি যাও। মিকাইল আলাইহিস সালাম এসে জমিন থেকে মাটি নিলেন, আবার কান্না, দয়ার মায়ার ফেরেশতা রেখে চলে গেলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আয় আজরাইল তুমি যাও। আজরাইল আলাইহিস সালাম এসে থাবা মেরে মাটি আগে লিয়েছে। কথা বুঝতে পেরেছেন? থাবা মেরে মাটি আগে লিয়েছে, লিয়ে জিজ্ঞাসা করছে কাঁদছিস কেন বল। কথা বুঝাচ্ছেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন এই জমিন কি হয়েছে তোমার, কান্দো কেন? ও আল্লাহর ফেরেশতা আজরাইল আমার অংশ তুমি নিয়ে যাও, আমার অংশ তুমি নিয়ে যাও, জাহান্নামার খোরাক করে দেয়া হবে হয়তো, তুমি আমাকে নিয়ে যাও না, আমার অংশ নিয়ে যেও না, আমার আযাবে জাহান্নামার বড় ভয়। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল জবাব দিলেন এই জমিন শুনে রাখ, জেনে রাখ, আল্লাহ পাকের হুকুমের কাছে তোর মায়া কান্না আমার কাছে কিছু নয়, তোর মায়া কান্না আমার কাছে আগে নয়, মাটি নিয়ে যাওয়া হুকুম আমার আল্লাহ, আল্লাহর হুকুমটাই আগে। আল্লাহর কাছে যে বললে আল্লাহ এ মাটি এনেছি, আল্লাহ জিজ্ঞাসা করছে তো তোমার দয়া হয়নি? দয়া আপনার হুকুমের উপরে আবার দয়া, আপনার হুকুমের ঊর্ধ্বে কোনো দয়াটাই আজরাইলের কাছে চলে না। আল্লাহ খুশি হয়ে বললেন যাও, আজকে থেকে আনার দায়িত্ব কিয়ামত পর্যন্ত তোমারই থাকলো। একবার জোরে বলে আনার দায়িত্ব তোমার, সব জমিন থেকে তুমিই আনবে, যাও। ওই জন্য এসে দেখেননি বাপ কাঁদছে, ছেলের জান কবজ হচ্ছে, মা কাঁদছে, মেয়ের জান কবজ হচ্ছে, মেয়ে জামাই শাশুড়ি সবাই রয়েছে, নাতনির জান কবজ হচ্ছে, কেঁদে পাগল, দুধ তুই কিনতিস আমার বয়ে গেছে। কথা বলছেন না কেন? আজরাইল আলাইহিস সালামের কাজ ওসব আলোচনা অনেক ডিপলি আলোচনা, আমি অন্যদিকে যাচ্ছিলাম, সে গন্ডগোল হয়ে গেছে। যে আমার নওজোয়ান যুবকেরা ওর সঙ্গে এসে গেছে, যে আল্লাহ পাক বললেন আদম সুন্দর একটা আদম বানাও। আদম আলাইহিস সালামকে সুন্দর তৈরি করার আগে আল্লাহর কাছ থেকে রায় দিচ্ছেন ফেরেশতার, আল্লাহ একে এর রূপটা কেমন, চেহারাটা কেমন হবে? আল্লাহ বললেন আদমের চেহারা অবয়ব আদমের মতো হবে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আদমকে নির্মাণ করলেন, ফেরেশতারা নির্মাণ করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় হুকুম করেছিলেন হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ হুকুম করছি উসজুদু লি আদামা, আমার আদমের দিকে ফিরে সিজদা করো। একবার জোরে হবে না? একবার জোরে বলবেন না? উসজুদু লি আদামা, আদমের দিকে ফিরে সিজদা করো। সবাই সিজদা করলেন। মুআল্লিম বসে আছে, বেলুন বেলুন বুঝতে পারছেন? ও জানে আমি বড় হুজুর, আমার সিজদা করা লাগে, এমনি যা সিজদা মেরে রেখেছি মাটিতে ওই শোধ হোক আগে। কথা বলে না? যে আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক বলছে মুআল্লিম তুমি বসে আছো, বলে আল্লাহ আমার এলেম আমাকে বাধা দিচ্ছে। কিরম বড় এলেম দিয়েছে, ফুরফুরা চাচা জান হুজুর কেবলারা, বড় বড় আল্লাহর ওলিরা তোমারে বয়কট করেছে, অন্তত তাদের হাতে পায়ে ধরে বলো যে হুজুর অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দেন। কথা বলছেন না কেন? ভুল করে ফেলেছি, মুড ঠিক ছিল না, জওয়ানি তাকত ছিল বলে ফেলেছি, লোক দেখে মাথা ঠিক ছিল না, আবেগে বলে ফেলেছি, করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমরা একসঙ্গে থাকবো। কোন চাচা জানের কাছে যাচ্ছে না, কারুর কাছে যাচ্ছে না। কেন? এলেম আছে। কথা বলে না কেন? এর খাসলাতের সঙ্গে মিলছে, মুআল্লিমের সঙ্গে মিলছে। কথা বলে না তো? মিলছে 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 না? বলছে মিলছে, মিলছে না? আরে আজাজিল তো বিরাট ইবাদত করনে वाला,
বিরাট জ্ঞানী পণ্ডিত, আবার ফেরেশতাদের সরদার, এ আদমের সামনে মাথা নত করবে? যুক্তি দেখাচ্ছে এলেন দিয়ে, আল্লাহ আমার বিবেক যেন আমার বাধা দিচ্ছে। কি দিচ্ছে বাধা? বিবেক। কারণ আমি এই দেখলুম আদম তৈরি হলো, এই আদম তৈরি হলো, আর ওর সামনে যদি আমি এই 10,000 বছর, হাজার হাজার বছর আপনার ইবাদত কারণেওয়ালা পুরাতন জেন আমি আজাদিল যদি মাথা নত করি, এটা আত্মসম্মানের ব্যাপার না আল্লাহ? এই যেন আমার বিবেক আমার বাধা দিচ্ছে। আল্লাহ বললেন তোমার সম্মান আগে না আমার হুকুম আগে? সুবহানাল্লাহ বললেন না? এই তোমার সম্মান আগে না আমার হুকুম আগে? আমি আল্লাহ, আমার হুকুম আগে। আমি তো তোমাকে হুকুম করেছিলাম সেজদা করা। উসজুদু লি আদামা, এটা কাজ ছিল? আমি আল্লাহ। তো আদম তো নাম মাত্রের সামনে থাকবে, সেজদাটা ছিল আমার। সুবহানাল্লাহ বললেন না? তাহলে তবু আল্লাহ যেন কিরাম লাগে, আমি আগুনের আর ও মাটির স্থান সবসময় পায়ের নিচে, আর আমার তো সবসময় উপরের দিকে ওটা স্বভাব, আমি কি করে নিচের দিকে যাব? ওই জন্য আর পড়িনি। আল্লাহ বললেন ছাড় দিলাম। কি বললেন? ছাড় দিলাম। তবে আমি আল্লাহ ছাড়িনি। বলো, ছাড় দিলাম, আমি আল্লাহ ছেড়ে দেই না। ছাড়, এটা ছেড়ে দিলাম, ঠিক আছে। এই ফেরেশতারা, বেহেশতের ভিতরে একটা সুন্দর ঘর বানাও দিন। আর প্রত্যেকবারই জিবরাইল আলাইহিস সালামকে বলছে, বুঝতে পারা যাচ্ছে তো? বলে পিঠে মানুষ করেছিলে, বোঝা যাচ্ছে তো? বলেছিলাম বেকা সোজা হওয়া মুশকিল আছে। এই সুন্দর একটা ঘর বানাও। সুন্দর ঘর বানানো, সুন্দর ঘর বানালো। আল্লাহ পাক এবার বলছে, মুআল্লিম একবার গিয়ে দেখো তো ঘরটা কেমন হয়েছে। আমার ফেরেশতারা সব বানিয়েছে, ঘরটা বেহেশতের ভিতরের ঘরটা কেমন হয়েছে বলো। ও গিয়ে ঘরের বাইরে যে চক্কর খাচ্ছে। এই আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ঘরের বাইরে যে চক্কর খাচ্ছে, যেমন কিছু কিছু বেরিয়েছে, পীর সাহেব হুজুরির কাছে যাবে না, ঘরের বাইরে থেকে চক্কর খাচ্ছে। আমরা সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ জিন্দাবাদ, আমরাই হলিনি হুনু শুনু, আমরাই হলাম হুনু, আর এরা সব চুনু। আমরা ফুরফুরের একনিষ্ঠ খাদেম, আমরা এই করেছি সেই করেছি। কি করেছি? যে মহিলা স্টেজে উঠে পড়তে জানতো না, আমরা স্টেজে নিয়ে পড়াচ্ছি এখন। সিলসিলার খেদমত না? হ্যাঁ, যে মহিলারা জীবনে কোনোদিন মাইকে কথা বলতে পারতো না, তারা এখন বুখারী পড়ে। সিলসিলাটা ছিল, আমরা করেছি। পুরুষের সামনে মহিলাদের বসিয়ে রেখে সুন্দর শরিয়াতি শিক্ষা দেবো, ইয়ারকি ঠাট্টা হবে, এটা সিলসিলায় ছিল, আমরাই করেছি। এটা আমাদের খেদমত। শয়তান মাথা ঠুকতেস বলে, আল্লাহ এমন এমন জায়গায় ঘাম এত্তিছিস কেন তুই? এই সব প্রোগ্রাম তো আমার। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক বললেন এই যাও ঘুরে এসো। ও গিয়ে বাইরেটা ঘুরতে বলে, 3-4 বার ঘুরে এসে বলছে আল্লাহ ঘর সুপার ঘর হয়েছে। কথা বুঝাচ্ছেন না? ঘর বেস্ট ঘর হয়েছে, সুন্দর ঘর হয়েছে। আল্লাহ আল্লাহ বললেন বুঝলে কি করে ঘর ভালো হয়েছে? বুঝলে কি করে? আল্লাহ দেখে এলাম তো। দেখেছো? হ্যাঁ। ভেতরে ঢুকেছো? না। তাহলে ভালো মন্দর বিচারটা ওপর দেখে করা যায়? খামোশ খেয়ে সর্বনাশ। এটা হচ্ছে ইলমে তাসাউফের একটা লাইন বললাম। কারুর হাতে বায়াত গ্রহণ করতে গেলে তার ভিতর দেখা জরুরি। কথা বুঝতে পারছেন না নাকি? তাসাউফ শিক্ষা তো আজ নেই আজকে সমাজে। বাবাজি, এর ইলমে তাসাউফের উপরে একটু কথা বলে দিলাম যে, অর্থাৎ বাহ্যিকটা দেখে শাহনাজ বিরাট গজল বলে, বিরাট ওয়াজ করে, বিশাল কিছু করে, ওরে এটা তো ওর বাহ্যিক। ওর সঙ্গে থেকে 40 দিন দেখতে হবে নামাজের কিরাম পাবন্দি, কতটা সত্য কথা বলে, কতটা ন্যায় রাস্তাটাকে ভালোবাসে, কতটা ন্যায়ের জায়গা থেকে কথা বলে, কতটা হালালকে সাপোর্ট করে। এসব দেখতে গেলে দূর থেকে দেখা যাবে না, কাছে যেতে হবে। এই জোরে বলে ইবলিস বলছে না, ওই দেখে নিয়েছি ভালো করে। আল্লাহ বলছে বাইরেটা দেখে ভিতরের ডিসিশন, ভিতরের বিচার করতে যেও না। আল্লাহ তাহলে কি করব? ভিতরে যাও। ও গিয়ে দরজার সামনে গিয়ে দেখে বিশাল বড় ঘর আর দরজা ছোট। কথা বুঝতে পারছেন নাকি? বিশাল ঘর, দরজা ছোট। ওই সে এলেম কাজ করছে বলা, ও চিন্তা করছে ঘর এত বড় দরজা ছোট, তার মানে আদম বোধহয় ওর ভেতরে আছে।
এই ছোট দরজা এর ভেতর দিয়ে মাথা গলাবো, আগে মাথা নিচু করতে হবে, আদম সামনে আছে, আবার সে সেজদা। না, এ তো সব সমস্যা হয়ে যাবে, তাহলে সে তো তাহলে একই হয়ে গেল যে সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছে যদি এবারে না যায়, এবার নিঘাত মার খাবো, এবার যদি না যায় নিঘাত মার খাবো। আরে ফুরফুরা শরীফ প্রমাণ করতে গেলে অন্তত একটা আদেকের হাতটা তুলতে হবে তো নাকি, নাহলে চাঁদা তোলা যাবে না তো। সবাই বলবে ফুরফুরা, তুই ফুরফুরা করিস, তা ফুরফুরা হুজুররা কই তোর সঙ্গে, সার্টিফিকেট এটা ধরাতে হবে। তাহলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তো আমরা রয়েছি, আর কারুর দরকার হবে না, একটা ইট হলেই হবে। কথা বলছেন না কেন? আল্লাহ পাক আল্লাহ বললেন কি হলো, দাঁড়িয়ে আছো, ভিতরে যাও। ইবলিস চিন্তা করছে যেতেই তো হইতে তো সব শেষ, এ যা পরিস্থিতি, ভেতরে যদি যেতেই হয় আল্লাহর হুকুম যাওয়া, যাব আমার মতো করে যাব। শয়তানের খেল দেখেছেন? এখানেও মিল খাচ্ছে না। এক চান্সে বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের কাছে গিয়ে হামলে পড়ে গেলে যে যা হয়ে গেছে হয়ে গেছে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন না, তাহলে তো নত হয়ে সর্বনাশ হয়ে গেল। ব্যবসার কারবারে তো পুরো অ্যাসিড পড়ে যাবে। দরকার নেই, একটার দিক টেনে হাত একটু উঁচু করলেই মোটামুটি সমাজের কিছু অংশ থাকলেই হবে। দরকার চাঁদা। এই নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা সিনা মা ও বোনেরা, আল্লাহ পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতে বললেন, এই মুআল্লিম যাও, ভিতরে যাও। আযাজিল চিন্তা করলেন যদি না যায় কপালে বিপদটা অবশ্যই অবধারিত। না না না, যেতে যদি হয় আমার মতোই আমি যাব। আগেই পা ঢুকিয়ে দিলেন। ও নজরেরা, আল্লাহ পাক নামাজ ফরজ করে দিয়েছে। কেউ যদি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে বলে আমার মতো করে নামাজ আমি আদায় করব, ওই মুসল্লিটা যদি আগে সেজদা করে, তারপর রুকু করে, তারপরে কিয়ামে যদি দাঁড়িয়ে যায়, ওর নামাজটা কি নামাজ হয়েছে? ঘরে ঢোকার সিস্টেম আগেই তো আপনার দরজা ছোট, মানে আগেই তো আপনার মাথাটা প্রবেশ করাতে হবে। না না না, ইবলিস বললেন ছোট হওয়া যাবে না, আল্লাহর হুকুম অবাধ্য করা যাবে না। তাই কি করলেন? আগে পা ঢুকিয়ে দিলেন। আল্লাহ পাক সইতে পারেন না, আল্লাহ পাক জানিয়ে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও নজরেরা, যুবকেরা, আল্লাহ পাক 10,000 বছরের ইবাদত, বিরাট ইলমকেও মুআল্লিমকেও আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন তুই হলি আমার অবাধ্য। আমি আল্লাহ পাক আজকে থেকে তোকে জানিয়ে দিলাম তুই হলি চির জাহান্নামী। আমার অবাধ্য হওয়ার কারণে আমি আল্লাহ পাক তোর ঘোষণা করে দিলাম তুই হলি অবাধ্যদের অন্তর্ভুক্ত, তুই চির জাহান্নামী। জান্নাত তোর জন্য আমি আল্লাহ পাক হারাম করে দিলাম। এলেম আর আমল বাঁচাতে পেরেছে? এলেমের গরম দেখাও। ওস্তাদ মানুষদেরকে সম্মান করতে শেখো না। তোমার ভিতরে আদব নেই, তুমি শয়তান ছাড়া কে? পীর সাহেব হুজুর কেবলাদেরকে গালি দিয়ে রেখেছো, উইথড্র করতে পারোনি, তুমি শয়তান ছাড়া কে? আমার কিছুদিন আগে একটা এই যে আয়াতটা পড়লাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালামিন তিন, পড়লাম না? এই আয়াতটা কোন একটা মজলিসে যে ওই মিন শব্দটা হুজুর প্রথম মিনটা ছেড়ে গেছে। আমি যখনই আমার ভিডিও ফুটেজটা আমার সামনে এসছে, সঙ্গে সঙ্গে সেই দিনে আমি লাইভে এসে উইথড্র করলাম, ভাই এটা আমার ভুল হয়ে গেছে, আপনারা এটা নেবেন না। সম্মান গেছে? এই কথা বলছে না কেন? হতে পারে 2 ঘন্টার ওয়াজ স্লিপার টান কোরআনের আয়াত পড়তে হলে ভুল হতে পারে, সেটা যদি উইথড্র করি সম্মান যাবে না, বরঞ্চ আল্লাহর হুকুমকে মানা হলো। কি যে অন্যায় করেছে, অন্যায়টাকে স্বীকার করে নিয়েছে, তার মানে এ হলো আমার প্রকৃত মুমিন বান্দা। একবার জোরে বলে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যে আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কি হলো না অন্যায় স্বীকার, নত স্বীকার নয়, নিজের মতো করে নিজে চলবো। যখন নিজের মতো করে নিজে চলতে শিখলেন, আল্লাহ পাক বললেন টোটাল তোর জীবনের ইবাদত, এলেম তোর জীবনে নাজাত আনতে পারলো না, যা জাহান্নামে যা।
ঘোষণা করলেন। ইবলিস কেঁদে কেঁদে পাগল হয়ে গিয়েছিলেন, পাগল, ইবলিসের কান্না থামে না। আল্লাহ বললেন কেঁদে লাভ নাই, ঘোষণা যখন করে দিয়েছি জাহান্নামী জাহান্নামে যাবি, তখন কান্না থামিয়ে বললেন আল্লাহ কান্নায় যখন কাজ হবে না তার কেঁদে লাভ কি? আমি যে ইবাদত করেছিলাম আমার তো প্রতিদান কিছু মিলবে। শয়তানের দেখেন চিন্তাটা, আমি তো ইবাদত করেছি কিছু কিছু তো ইবাদত করেছি আপনার, হ্যাঁ, তার প্রতিদান জাযা আমাকে দেবেন না? হ্যাঁ, কি চাস? লং একটা হায়াত। কতটা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চায়। দ্বিতীয় নাম্বার চাওয়া কি? এই আদমের কারণে আমি যখন জাহান্নামী হয়েছি একা যাব না, এই আদম সন্তানকেও জাহান্নামী মুখী করার দায়িত্ব নিলাম। তাই এদেরকে ধোঁকা দিয়ে শয়তানি করাতে গেলে এদের সামনে প্রকাশ করলে হবে না, এদের অন্তরে আমি ঢুকবো। রক্তের রন্ধে রন্ধে শিরা উপশিরায় অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে আমি অসহসা দিয়ে এদের অন্যায় কাজগুলো করাবো। আপনার অবাধ্য হবে এরা, এই ক্ষমতা পাওয়ার আমায় দিতে হবে। আল্লাহ বললেন যা দিয়ে দিলাম। তৃতীয় চাওয়া কি? শেষ চাওয়া, আল্লাহ আমি আর চাইবো না, আমার শেষ চাওয়া হলো এই আদম সন্তান আদমকে ধোঁকা দেওয়ার জন্য আমার যে রূপ ইবলিসের, এ রূপ দেখালেই সামনে প্রকাশ করলেই ওরা মার শুরু করবে। আমি মার খেতে চাই না, কিন্তু ওদেরকে জাহান্নামী বানাবো, বিনিময়ে আমার পাওয়ারটা দিতে হবে। যখন ইচ্ছা যাবে হুজুর সাজার হুজুর সাজবো, যখন ইচ্ছা যাবে মেয়ে লোক সাজবার মেয়ে লোক সাজবো, যখন পুরুষ সেজে ধোকার ইচ্ছা দেয়া থাকবে ধোকা দেবো পুরুষ সেজে, যখন আলেম সাজার ইচ্ছা থাকবে আলেম সাজবো, যখন পৃথিবীর জমিনে পীর সাজার ইচ্ছা থাকবে পীর সাজবো। আল্লাহ এই পাওয়ার আমায় দিতে হবে, আমি প্রতি মুহূর্তে রূপের পরিবর্তন আনতে পারি জানো। আল্লাহ বললেন যা এটাও দিয়ে দিলাম, ইল্লা, কিন্তু মনে রাখিস আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইল্লা রাসূলা, বনি আদমের সবার রূপ তুই সূরাত ধারণ করতে পারবি, আমার হাবিবের সূরাত তুই নকল করতে পারবি না। একবার জোরে বলে। নবী হলেন আমাদের ওই জন্য আমাদের মতন নয়, নবী হলেন খাস। এর তাফসীর থেকেও পাওয়া যায় নবী আমাদের মতো নয়। কিছু মৌলী সাহেব বলে আমাদের মতো, তাদের অ্যানসার এই তাফসীরের ভিতরে আছে। ভাইরা, মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিরা, মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, শুনে নেন, জেনে নিন। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে আযান হেঁকে দিয়েছে। মদিনার মসজিদুন নবী শরীফে সমস্ত সাহাবায়ে কেরামেরা আসলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা দেরি করো না, পিছনের দরওয়াজা জানালা গুলো বন্ধ করে দাও, আমার উম্মত যেন ভিতরে না ঢুকতে পারে। একবার জোরে হবে না? আওয়াজ ভুলে গেছেন নাকি? এটাই বলছিলাম তো। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার দেখতে পাওয়া যায় হুজুর আমার মদিনার মসজিদুন নবী শরীফে ইমামতির জায়গায় দাঁড়ালেন। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, নবী ইমামতির জায়গায় দাঁড়ালেন। মদিনার মসজিদুন নবী শরীফে দরজা জানালা বন্ধ হয়ে গেল। ও সোনার চাঁদ মালিকেরা, আরো একটা কথা এখানে ক্লিয়ার বলে দিয়ে যায়, ওটা নবীর জন্য খাস। মসজিদে জামাতের সময় দরজা জানালা বন্ধ করে দিয়ে আমাদের জন্য নামাজ আদায় করা হলো মাকরুহ। কি হলো রে? বাবাজি, আমরা যদি নামাজ আদায় করতে, এই শীতকাল আসছে, শীতকালে একটু সচেতন থাকবেন। এই কে এখানে কথা বলছে? কে? বাবাজি একটু দূরে চলে যাও, ওই সাইডে চলে যাও, এখানে ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, আমি আলোচনা করছিলাম কোথায়, তাহলে আমরা জমাতের, এই সামনে শীতকাল আসছে, ঠান্ডাকাল, এই ঠান্ডাকালে জমাতের সময় খবরদার যেন মসজিদের দরজা জানালা পুরো সম্পূর্ণ আটকে দিয়ে নামাজ পড়বে না, এটা হচ্ছে মাকরুহ। কিন্তু নবীর জন্য ওই ওয়াক্তের জন্য খাস ছিল। একবার জোরে বলুন।
আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরামেরা নামাজ আদায় করছে। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর কলেজা সাহাবীরা সকলে নামাজ আদায় করছে। দাম করে শব্দ হয়েছে দরওয়াজা ভাঙার। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী সাহাবীরা নবীর সঙ্গে নামাজ আদায় করছে। আল্লাহ নবী নামাজ সম্পন্ন করে সালাম ফিরিয়ে ডান দিক দিয়ে ঘুরে বসে দেখলেন সবার শেষে পিছনে হযরতে ওমর দাঁড়িয়ে নামাজ আদায় করে। একবার জোরে হবে না? কি বলেছিল? হুজুর নামাজ পড়বো না। নবী বললেন নাই বা পড়লে তবুও তুমি জান্নাতে। একবার জোরে বলবেন না? হযরতে ওমর দরজা ভেঙে ঢুকে নামাজ পড়ছে। বিশ্বনবী সাহাবীদের লক্ষ্য করে ইশারা করলেন কেউ কোনো কথা বলবে না, ওমরের নামাজ শেষ হোক। আল্লাহ নবী কলেজা সাহাবীরা চাতক পাখির মতো চেয়ে রয়েছে। আল্লাহ নবীর কলেজা সাহাবীরা অপেক্ষামান। ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে খেয়াল করে দেখলেন হুজুরের নামাজটা শেষ হয়েছে। ডুকরে ডুকরে কচি বাচ্চার মতো রোনাজালি শুরু করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী ওমর, তুমি নামাজ পড়বে না বলেছিলে, নামাজ আদায় করবে না বলেছিলে, দরওয়াজা কেন ঢুকলে বাবা? নামাজ তো তুমি পড়বে না বলেছিলে, তুমি তো জান্নাতি। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ আদায় করব না যেমন বলেছিলাম। বাড়িতে গেলাম, ভাই বেলাল আযান হেঁকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আযানের আওয়াজটা আমার কানের ভিতরে ঢোকার সাথে সাথে আমার ভিতরে যেন জাম হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর নামাজ পড়বো না বলেছিলাম, কিন্তু আমার ভিতরটাকে যেন বারে বারে ধাক্কা মারতে থাকে। ওমর আযান হয়ে গেছে, আযানের জবাব দাও। আমি আযানের জবাবও দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, হুজুর আমি বাড়িতে থাকার চেষ্টা করলাম, না না না, আমার ঈমান আমাকে বাড়িতে থাকতে দেয় না। আমাকে ধাক্কা মারতে মারতে, ভিতরে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদুন নবী শরীফে দাখিল করে এনে দিয়েছে। একবার জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার মসজিদুন নবী শরীফে যে অবাক হয়ে গেলাম। মদিনার মসজিদুন নবী শরীফে আপনি নামাজ আদায় করছেন, আপনার পিছনে সাহাবা ভাইরা নামাজ আদায় করছে। আমি এই দৃশ্য দেখে থাকতে পারি না। আমি এসে অবাক হয়ে গেলাম। ভিতর থেকে দরওয়াজা জানালা বন্ধ। আমি অবাক হয়ে গেলাম, কোন দিক দিয়ে আমি ঢুকবো? আমার নামাজ ছেড়ে যাবে, জামাত ছেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনার মসজিদুন নবী শরীফটা পাক খেতে লাগলাম, ঘুরে ঘুরে দেখতে লাগলাম কোন জায়গা দিয়ে প্রবেশ করা যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পেলাম না, কোন জায়গা থেকে প্রবেশের জায়গা পেলাম না। মনে মনে চিন্তা নিয়ে নিলাম, দরওয়াজা ভেঙে গেলে পরে করে দেওয়া যাবে, জামাত ছেড়ে গেলে আর পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাই আমি ওমর আল্লাহু আকবার বলে দরওয়াজায় ধাক্কা মেরে দরওয়াজার কপাটটা ভেঙে দিয়ে আমি মদিনার মসজিদুন নবী শরীফে কাতারে এসে দাঁড়াতে আমার অশান্ত অস্থিরতা চেহারাটা সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। একবার জোরে হবে না? আমি শুরু করেছিলাম আয়াতে কারিমা, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। বলেছিলাম না? ভয়টা করার মতো করো, ততদিন পর্যন্ত মরো না, ততক্ষণ পর্যন্ত মরো না, পূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত। এই আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে কাজ করে, আমাদের ইচ্ছাকৃত হবে নামাজটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা নেই।
আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে কাজ করে আমরা জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে ও নজনেরা, আমরা মানুষের নামে তোহমত দিতে পারবো না। আমরা যদি আল্লাহকে ভয় করে চলি আমরা জীবনে কারোর পৃথিবীর জমিনে অপমান করতে পারবো না। সরাসরি অপমান করা আল্লাহ পাকের যদি আমরা ভয় করে চলি পৃথিবীর জমিনে আমরা মানুষকে বিভ্রান্ত করা জায়গা তৈরি করতে পারবো না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে গরিবের মাল আত্মসাৎ করে নিজের প্রপার্টি তৈরি করতে পারবো না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে আমরা পৃথিবীর কোনো মানুষের হক নষ্ট করতে পারবো না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে আমরা কখনো ইচ্ছাকৃতভাবে হারাম খেতে পারবো না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে আমাদের ঘরের নারীরা এই বাজারে যারা ঘুরছে এই রকম করে ঘুরতে পারবে না। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আমরা জীবনে কোনোদিন পরনিন্দা করতে পারবো না। আল্লাহর ভয়টা যদি আমাদের ভিতরে থাকে বাবা আমরা জীবনে কোনোদিন জমিনে থাকা অবস্থায় অন্যায়কারীকে কোনোদিন সাপোর্ট করতে পারবো না। ওই জন্যই তো আমার আল্লাহ জানিয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার উপাসনার জন্য। ও নজনেরা যুবকেরা, এখানে কথা বলা দেখা খাওয়া ওটা চলাফেরা বিবাহ শাদী আপনার সম্পর্ক তৈরি করা সম্পর্ক বিচ্ছেদ করা সমাজের বুকে নামাজ রোজা হজ যাকাত আদায় করা সব গোটা লাইফটা আমার আল্লাহ ইবাদতের অন্তর্ভুক্ত করে দিয়েছে। আলোচনা শেষ। আল্লাহ আমাদের পাখা মারার জন্য দুনিয়ায় পাঠায় দিন। মিশকাতের একটি হাদিস আছে বাবুল ইলমের অধ্যায়ে হাদিসটি বর্ণনাকারীকে বিশ্বনবীর বিশিষ্ট সাহাবী জলিল কদর সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছে ঠিক এই ভাষায় সামি'তু, তার মানে নিজে কানে এই হাদিসটা রাসূলুল্লাহ থেকে শুনেছে। একবার জোরে বলবেন না? হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে বিশ্বনবী বলেছেন ময়দানের মাহশারে এক শ্রেণীর আলেমকে আল্লাহ জাহান্নামায় দেবে, এক শ্রেণীর দাতাকে আল্লাহ জাহান্নামায় দেবে, এক শ্রেণীর শহাদাকে আল্লাহ জাহান্নামায় দেবে। শহীদ শহীদ কথা বুঝতে পারছেন না? এর ব্যাখ্যা আবার বিরাট বড় মুকদ্দমায় এসেছে। আমার নজনেরা যুবকেরা, শুধু আমি আপনাদের ভাই হিসাবে বলে যেতে চাই একটু ধীর গতিতে আমরা চলি। আমরা ফাস্ট চলছি, আর এই ফাস্ট চলার কারণেই আমাদের জীবনে এমন কিছু কিছু মুহূর্ত, এমন কিছু কিছু কথা, এমন কিছু কিছু খাওয়া, এমন কিছু কিছু বলা, এমন কিছু কিছু দেখা, এমন কিছু কিছু চাওয়া, আমাদের চলাফেরা সম্পূর্ণ শরিয়াতের বৈপরীত্যিক একটা চরিত্র সমাজে ফুটে উঠছে। যার জন্যই বক্তা সমাজ আলেম সমাজকে সচেতন হওয়ার দরকার। আমরা যে কথাগুলো বলছি কথাগুলো মেপে মেপে বলি। হ্যাঁ, যদি স্লিপ অফ টান বেরিয়ে যায় অবশ্যই আমার উইথড্র করার দরকার। যে কথাটা ঠিক না, আমার ওটা বলতে যেয়ে ভুল হয়ে গেছে, আমি উইথড্র করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। নবীর যদি শানে কোনো ক্ষতি হয় নবীর কাছে ক্ষমা চেয়ে নিলাম, ইস্তেগফার করে নিলাম। ভাইরা, এই কথাটা আপনারা মানবেন না, কিন্তু সমাজে আমরাই বক্তা সমাজরা এমন এমন বুলি আওড়াচ্ছি, কথাবার্তা বলছি, সমাজে বাপার বেটা এক স্টেজে এক মজলিসে বসে ওয়াজ শুনতে পারবে না, এমন এমন ভাষা ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করছি। কথা ঠিক না ভুল জোরে বলে। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনাদের হাত থেকে হেফাজত করেন, বলুন আমিন। আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাটাকে জানো, আমরা এটাই ভাবি হয়তো দাদা পীরের সিলসিলা শুধু আওলাদদের কাছে রেখে গেছে। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত আমার ভিতরে আছে, দেখবেন আমার সিলসিলা যখন আর আমার বংশের আল আওলাদরা সেটাকে ধরে না রাখতে পারবে, অন্য কোন মুকাম্মাল আল্লাহওয়ালা হাক্কানি প্রকৃত আলেম আমার সিলসিলার নীতি আদর্শ তার ভিতরে দেখতে পেলে তোমরা তাকে অনুসরণ করবে। আমি আবু বকরকে অনুসরণ করা হবে।
একবার জোরে হবে না? আলহামদুলিল্লাহ, দাদা পীর রহমাতুল্লাহ আলীর ওসিয়াতনামা আমাদের মাথায় থাকবে। কিন্তু এখনো যে পরিমাণে মুরব্বিয়ানগণ হুজুর কেবলার হায়াতে রয়েছেন, এখনো সিলসিলা অন্যের কাছে চলে গেছে বলে মনে হয়? আপনাদের কি মনে হয়? এখনো হাক্কানি আল্লাহ ওয়ালা আল্লাহর মাহবুব বান্দারা হায়াতে রয়েছে। সমস্যা হচ্ছে এই, সমস্যা হচ্ছে হই, এটাই হচ্ছে আমাদের সমস্যা। কি? নিজের বাপকে বাপ বলিনি, তালুই আব্বারে কই আব্বা জান। আমাদের সমস্যাটা কথা বুঝতে পেরেছেন তো? আমাদের সমস্যাটা কোনটা? নিজের বাপরে বাপ কই না, তালুই আব্বারে কই আব্বু। জুতো মারতে হবে না? হবে না? কথা বলছেন না কেন? আব্বু শব্দটা যদি ইউজ করতে হয় বাপের ক্ষেত্রে কর। পরের বাপরে বাপ বলতেছিস কেন? নিজের বাপরে বাপ বল, দেখবি বাপের অন্তর থেকে নেক দোয়া তোর নসিবে হয়ে যাবে। একবার জোরে বলুন। হাত উঠিয়ে দোয়া করলি যে দোয়া হয়, শুধু দোয়া না এটা নয়, অন্তর থেকে একটা দোয়া বেরোয়, সেটা হাত তোলার প্রয়োজন হয় না। কথা বুঝতে পারছেন না? যে দোয়া চাওয়া লাগে না, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। হুজুরের সঙ্গে এমন ব্যবহার, ওস্তাদের সঙ্গে এমন ব্যবহার করুন, হুজুর মন খুলে দোয়া চাইবে। একটি উদাহরণ, ভাই বক্তান্তের আমার দেরি হয়ে যাবে, আমার সব অনেক দূর রয়েছে দাওয়াত। এই সোনার মানিক ওয়াদা খেলাপ করি নেই। এই এতক্ষণ ধরে যে ঢোল পেটানো করলুম, আমি যদি ওই ঢোল হই, এই পেটানো তো নিজেও বেকার হয়ে গেল। নিজের জায়গা সবসময় কংক্রিট রাখতে হবে ভাই। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটি উদাহরণ দিই, তাড়াতাড়ি বক্তা নিয়ে আসেন। যে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। হুজুর কেবলা মুজাদ্দিদুজ জামান বৈশাখ আল্লামা হুজুর দুপুরবেলা গেছেন, হুজুর কেবলাকে বললেন, বড় মাওলানা হুজুরকে বললেন, বাবা রুহুল আমিন, ওই তিনজন যে আমাদের ওই মেহমান ওই এসছে, আমাদের বাড়িতে কাজ করে লোকজন, ওই মোস্তানদেরকে নিয়ে চলে যাও। ওই সামনের পুকুরটায় পানা হয়েছে, পানা কচুরি পানা গো, পানা হয়েছে ছোট ছোট, ওই পানাগুলোকে পরিষ্কার করে তুলে দাও তো বাবা, গোসল ওযু করতে খুব কষ্ট হবে। ব্যাস, 25,000 কিতাব পড়নেওয়ালা আলেম আর 18,000 হাদিস সিনাতে নেওয়া একজন মুহাক্কিক, হাদিসে হাফেজ, পুকুরি লেবে গেছে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের অন্যতম খলিফা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আরো তিনজনের সঙ্গে নেমে গেলেন। হুজুর আমার কাজ করছেন কি? ছোট ছোট পানাগুলো পরিষ্কার করছে। এমন সময় দেখতে পাওয়া যায় ফুরফুরা মসজিদে মাদানিয়া থেকে আজান শুরু হয়ে গিয়েছে। আজানের আওয়াজ পেয়ে মুজাদ্দিদুজ জামান আর একজনকে পাঠালেন, যাও তোমাদের ভাইদেরকে উঠে চলে আসতে বলো, আজান হয়ে গেছে, নামাজ আদায় করতে হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানগণেরা, পর্দানশীরা মা ও বোনেরা, আল্লাহর ওলি হুজুর আমার দেখতে পাওয়া যায় পাঠিয়ে দিলেন। ওখানে গিয়ে মুস্তান গিয়ে বলছে, ভাইজানেরা আপনারা উঠে আসুন, আজান হয়ে গিয়েছে, নামাজ পড়তে হবে, হুজুর কেবলা যেতে বলেছেন। সবাই উঠে এসেছে। মুজাদ্দিদুজ জামান অন্যতম খলিফা হাদিসুল হাফেজ হযরত আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে রইলেন। পানিতে তিনি ছোট ছোট পানাগুলো পরিষ্কার করতে। মুজাদ্দিদুজ জামান জিজ্ঞাসা করলেন, কি হলো তোমার? রুহুল আমিন ভাই কোথায় গেল? বড় মাওলানা কোথায় গেল? হুজুর বললেন, ওই সময় যখন এই কথা, ওই সময় মুস্তানটা বললেন, আমি সবাইকে ডেকে এলাম। আমার রুহুল আমিন ভাই বলল, সবাইকে উঠতে বলেছে, আমি রুহুল আমিনকে তো বলেন নাই, তাই আমি রুহুল আমিন এখন যাব না। আমি যদি এখান থেকে চলে যাই, পীরের অবাধ্য হওয়া হবে। পীরের যদি অবাধ্য হয়ে যায়, আমার নসিবে আমি আর কোনোদিন নবীকে পাবো না। সবাইকে যেতে বলেছে, কই আমার নাম ধরে তো বলিনি যে রুহুল আমিনকেও আসতে বলো। যাও। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি নিজের জায়গা ছেড়ে হেঁটে হেঁটে পুকুর ধারে গেলেন। সালা হুজুর গিয়ে অবাক হয়ে গেছে, বাবা রুহুল আমিন, বড় মাওলানা ওঠো। উঠুনি কেন? হুজুর আপনি তো আমায় আসতে বলেছিলেন, পরিষ্কার করতে বলেছিলেন।
আমি কি করে উঠে যাই? আপনি তো অনুমতি দেননি ওঠার, আপনি তো নামতে বলেছেন, আমি কি করে উঠব? একবার জোরে বলবেন, কি আদাব! আমিরুশ শরিয়াহ আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই পুকুর ধারে দাঁড়িয়ে আসমানের দিকে দুটো হাত উঠিয়ে বলেছিলেন, আল্লাহ আমার রুহুল আমিনকে তুমি দ্বীনের জন্য কবুল করো, আমার রুহুল আমিনকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমার রুহুল আমিনকে আল্লাহ তুমি ক্ষমতা দান করো, যে ক্ষমতার বলে লেখনীটা আমার রুহুল আমিন যেন সমাপ্তি করতে পারে, আমার রুহুল আমিন যেন কলম চালিয়ে শরিয়তের ভাষাগুলো লিখতে পারে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামানের এই দুয়ার পথ থেকে আল্লামা হুজুর এক হাতে আগে কলম চালাতেন, লিখতেন, কিন্তু দুয়ার পথ থেকে মুজাদ্দিদ জামানের নেক দোয়া পাওয়ার পথ থেকে আল্লামা হুজুর একবার ডান হাতে একবার বাম হাতে কলম ধরে লিখতে শুরু করেছিলেন। একবার জোরে হবে না? দোয়া চাইতে হয় আপনার ব্যবহারে, বলেন বলেন বলেন, গাড়িতে লেখা থাকে না, আপনার ব্যবহারে আপনার পরিচয়। বাবাজি সাবধান থাকেন, সক্রিয়তার সঙ্গে চোখ খুলে ব্রেন খুলে চলার চেষ্টা করেন। আমি আর বাড়াবো না, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন সকলে মিলে উঠে দাঁড়ায়, বিশ্বনবীর একটু সালাতু সালাম ইয়া নবী সালাম।